আচ্ছা, তাহলে আমাদের মডিউলটা আমরা হচ্ছে তাড়াহুড়ো করে সাজাইছি, তো এর বাইরেও অনেক কিছু থাকবে ইনশাল্লাহ। এর বাইরেও ইনশাল্লাহ থাকবে। প্রথমে আজকে আমরা ফর্মুলা দিয়ে শুরু করি। হ্যাঁ, ফর্মুলা দিয়ে শুরু করি। তাহলে আমাদের একটা এক্সেল ফাইল করছি, ওটা আমরা বের করি। আচ্ছা, মোটামুটি ফর্মুলাতে আমার হচ্ছে এখানে ফিল্টার ফর্মুলা দিয়ে আমরা প্রথমে শুরু করি। ফিল্টার ফর্মুলাতে আমার এখান থেকে দেখা যাচ্ছে যে কোনো একজনের নাম যদি আমি সিলেক্ট করি সেলস পার্সনের, তাহলে ওই সেলস পার্সন কি পরিমাণ টাকা সেলস করছে এটা কিন্তু দেখাবে। আবার যদি আমি চাই হচ্ছে সেলস পার্সন না দিয়ে ক্রাইটেরিয়া দিব সেলস এরিয়া, তাহলে সেলস এরিয়াগুলো আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করলে শুধু সেলস এরিয়া অনুযায়ী আমার এ হবে। তো ডাটাবেসটা আমি আগে দেখাই। ডাটাবেস আছে আমার এইটা। তো এই ডাটাবেজের মধ্যে আমি যখন সেলস এরিয়া অথবা সেলস পার্সন সিলেক্ট করতেছি তখন আমার হচ্ছে জাস্ট এই এই যে এই শেলটা, এই শেলটার সাথে আমার ডাটাবেজের এই শেলটার হচ্ছে একটু লিংক দেওয়া আছে। জাস্ট ওই শেল থেকে ভ্যালুটা আসতেছে। ভ্যালু আসার পরে আমার এখানে একটু ইফ ফর্মুলা দেওয়া আছে। হ্যাঁ, আমি এই পাশে আরেকটা করে দেখাচ্ছি। আচ্ছা, ভ্যালুটা যেখান থেকে দিছি ওইটাও তো দেখাই দিই। ফিল্টার ফর্মুলা থেকে জাস্ট এখান থেকে নিয়ে আসছি আর কি ভ্যালুটা। তো নিয়ে আসার পর প্রথমে আমরা ফিল্টার করি ইউনিক। ইউনিক আইডি গুলা বের করে নেওয়ার জন্য এখানে তো একজনের নাম 2-3 বার থাকতে পারে, সেজন্য ইউনিক বের করে নেওয়ার জন্য আমি এখান থেকে ইউনিক গুলা বের করে নিলাম। ইউনিক ফর্মুলা দিলে শুধু একজনের নাম একবারই আসবে। এখানে যদিও 2-3 বার 4 বার 10 বার থাকুক, একজনের নাম একবারই আসবে ইউনিক ফর্মুলা ইউজ করলে। ইউনিক ফর্মুলাতে তেমন কিছু নাই, জাস্ট হচ্ছে আমার রেঞ্জটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে ইউনিক দিয়ে। আর যদি আমি দেখা যাচ্ছে এখানে 672 পর্যন্ত আমার ডাটা আছে, 672 পর্যন্ত নিছি। এখানে যদি আমি 2000 নেই, 2000 পর্যন্ত নেওয়ার পরে আমার নিচে একটা জিরো আসতেছে, কারণ আমার 2000 এর মধ্যে একটা জিরো আছে। জিরোতের মধ্যে ইউনিটটা তো জিরো। তো এই জন্য আমি যদি এখানে বলে দিই যে হচ্ছে ফাঁকাগুলো নিব না, তাহলে আমাকে এখানে ফিল্টার ইউজ করতে হবে। ফিল্টার ফর্মুলার কাজ হচ্ছে আমি প্রথমে ফিল্টারের হচ্ছে অ্যারেটা সিলেক্ট করব। এইটুকু আমার অ্যারে, এই ডাটার মধ্যে এর মধ্যে আমি ফিল্টার করব। তো ফিল্টার করে আমি কি কি বের করতে চাচ্ছি সেটা এখন দিতে হবে। এখানে দেখা যাচ্ছে আমার ফিল্টার ফর্মুলা অ্যারে যখন আমার চাইছে, এই যে এখানে অ্যারে লেখা দিছে, অ্যারেটা আমি দিয়ে দিছি যে B5 থেকে B2000, এই হচ্ছে আমার অ্যারে। তারপরে হচ্ছে কমা দিতে বলতেছে ফর্মুলাতে, কমা দিলাম। তারপরে আমাকে এখানে বলতেছে ইনক্লুড। আমার কি ইনক্লুড থাকলে আমি হচ্ছে ডাটাটা এখানে শো করব, আর কি ইনক্লুড না থাকলে ডাটাটা শো করব না, সেটা এখন দেখা দিব। ইনক্লুড হচ্ছে আমার যদি বলি যে B5 to B2000 এর মধ্যে যেটা ফাঁকা নাই, ঠিক আছে। লেস দেন গ্রেটার দেন, এই ডাবল কোটেশন মানে হচ্ছে ফাঁকা। তার মানে আমি বলছি লেস দেন গ্রেটার দেন ফাঁকা, মানে ফাঁকা না সেরকম সেলগুলোই শুধু আমাকে এখানে শো করবে। আমি যদি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিই, এই দেখেন এখানে কিন্তু আর নিচে জিরোটা এখন আসতেছে না, মানে ফাঁকা যেগুলো নাই সেগুলো শুধু কাউন্ট করতেছে, বাকিগুলো আর কাউন্ট করতেছে না। তারপর এখানে আরেকটা ফর্মুলা এখানে দেখা যাচ্ছে আমি যদি সেলস এরিয়া সিলেক্ট করি, সেলস এরিয়া সিলেক্ট করলে আমার ডাটাবেজে কিন্তু এখানে এই সেলস এরিয়ার ইউনিক নেমগুলো আসতেছে, কিন্তু এখানে আসতেছে না। তো এইখানে আসার জন্য আমার জাস্ট হচ্ছে ওই সেম ইউনিক ফর্মুলা এখানে একটা লিখে নিই, ইউনিক। তো ফিল্টারটাও করে নিই একবারে, অ্যারেটা সিলেক্ট করলাম এইখান থেকে, এইখান থেকে লিখে দিই 2000। তো 2000-এর মধ্যে আমি নিব কোনটা, যেগুলো ফাঁকা না। এটা আবার কপি করে এখানে দিয়ে দিই। এর মধ্যে হচ্ছে যেটা ফাঁকার চেয়ে ছোট অথবা বড় সেটাই শুধু নিব। ঠিক আছে। তো আমার একটা ফর্মুলাতে দেখেন এখানে সেলস এরিয়া বাবদ হচ্ছে আমার এই নামগুলা দেখানো লাগবে।
আর যদি সেলস ম্যান আসে তাহলে আমার এই নামগুলো দেখানো লাগবে, এই নামগুলো, এই নামের ইউনিক ফরম্যাটগুলো। তো ওকে, এগুলো কি হচ্ছে? ঠিক আছে। তাহলে জাস্ট এই দুইটাকে আমি একটা এই শেলটাতে নিয়ে আসি। আমি এখানে এখন কন্ডিশনাল ফরম্যাট দিব। কন্ডিশনাল ফরম্যাট মানে ইফ। ইফ হচ্ছে আমার লজিক্যাল টেস্ট প্রথমে চাচ্ছে, এখানে আমাকে বলছে যে লজিক্যাল টেস্টটা দিতে। লজিক্যাল টেস্ট কি আমার, যদি এই ঘরটা, সাপোজ এই ঘরটার সমান আমি দেখবো, এই ঘরটা সমান হয় কার, সেলস পার্সনের। যদি সেলস পার্সনের সমান হয় তাহলে আমাকে ফর্মুলা দেখাবে এই প্রথম ফর্মুলা। এই প্রথম ফর্মুলাটা আমি একটু কপি করে নিলাম। তো ইফ দিলে আমার হচ্ছে লজিক্যাল টেস্ট হচ্ছে এই ঘরটা এই ঘরের সমান হইতে হবে, তাহলে দেখাবে হচ্ছে এইটা। মানে যদি আমার লজিকটা ট্রু হয় তাহলে কি ভ্যালু দেখাবে সেটা আমি বলে দিলাম। তাহলে আমার এখানে লজিকটা হচ্ছে ফেল করতে, ফলস দেখাচ্ছে, কারণ আমার এই ঘর আর এই ঘর সেম না। এই ঘরে লেখা আছে হচ্ছে সেলস এরিয়া, এই ঘরে লেখা হচ্ছে সেলস পারসন। তো আমি আবার এখানে যাই, সেলস পারসনটা দিয়ে দিই। সেলস পারসন দিলে কিন্তু আবার এখানে ডাটাটা আসতেছে। তাহলে সেলস এরিয়া যদি সিলেক্ট করি তাহলে ডাটা আসতেছে না, মানে আরেকটা কন্ডিশন আমার সেট করতে হবে। এখানে আরেকটা কন্ডিশন কি হবে, আমি এখন একটার বেশি যখন দুইটা কন্ডিশন সেট করব তখন ইফ এর সাথে একটা এস লাগাই দিব। আর এর আগে হচ্ছে আমার যে ইউনিকটা দিয়ে এটা বের করছিলাম এটাও আমি নিয়ে আসি। দুইটা আলাদা আলাদা করে দেখালাম যাতে কম্বাইন করলে বুঝতে সুবিধা হয়। আমি এখানে একটা এস লাগাই দিই এবং এখানে যদি আসি, আমার প্রথমটা কিন্তু এই কমার আগ পর্যন্ত আমার লজিক্যাল টেস্ট 1, এই যে লজিক্যাল টেস্ট 1 এখানে লেখা আছে। তারপরে যখনই আমি কমার পরে যাব তখন কিন্তু আমাকে বলতেছে লজিক্যাল টেস্ট 2 দিতে। তো লজিক্যাল টেস্ট 2 আমার কি, ইউনিক এর থেকে আমার হচ্ছে যেগুলো ফাঁকার চেয়ে বড় ছোট সেগুলো আমি নিব। এখানে একটা জিনিস ফিল্টার ফর্মুলা দিতে ভুলে গেছি, এটা আমার লজিক্যাল টেস্ট 2 চলে আসছে। কিন্তু লজিক্যাল টেস্ট 2 এর মধ্যে লজিকটা দিই নাই। লজিক হচ্ছে আমার এই ঘর এই ঘরের সমান হইতে হবে, তাহলে গিয়ে এই ভ্যালুটা দেখাবে। এখন সেলস এরিয়া যদি, সরি এটা হচ্ছে C5 হবে, কারণ আমার সেলস এরিয়া হচ্ছে C5 সেলে লেখা, মানে সি সি কলামে লেখা। এগুলো হচ্ছে স্পিল ফর্মুলা। স্পিল ফর্মুলাগুলো আমার একটা সেলে লিখলে আর বাকি সেলগুলোতে কিন্তু লিখতে হয় না, যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত অটোমেটিক্যালি নিয়ে নিবে। তাহলে আমার এখানে যদি সেলস পার্সনের জায়গায় আমি সেলস সেলস পার্সন লিখি তাহলে আসবে হচ্ছে সেলস পার্সনদের ইউনিক নামগুলা। আর যদি সেলস এরিয়া লিখি তাহলে সেলস এরিয়ার যে ইউনিক নামগুলো সেগুলো আসবে। ঠিক আছে, এখানে লজিক্যাল টেস্টটা দুইটা লজিক্যাল টেস্ট দিছে, একটা হচ্ছে G4, এই G4টা হচ্ছে আমার B4 এর সমান যদি হয় তাহলে হচ্ছে এই নামগুলার ইউনিক ফরম্যাট আর ইউনিক নেমগুলো আসবে। আর যদি G4 হচ্ছে C4 এর সমান হয় তাহলে আমার এই C5 থেকে C2000 এর মধ্যে যেগুলো আছে সেগুলোর ইউনিক নামগুলো শুধু চলে আসবে। তো এখন আমি যদি সেলস এরিয়া লিখি তাহলে আমার C4 এর সমান হয়ে যাচ্ছে G4টা। জাস্ট আমি এখানে একটু এইটুকু কি বুঝতে পারছেন না? কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, আমি কিন্তু ক্লিয়ার করি। এখানে ফর্মুলা আছে আমার হচ্ছে তিনটা, একটা হচ্ছে ইউনিক, একটা হচ্ছে ফিল্টার, আর একটা হচ্ছে ইফস। এর মধ্যে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
আচ্ছা, তাহলে হচ্ছে আমার এটা আরেকটু ভেঙে ভেঙে বলি আমি। ভেঙে ভেঙে যদি বলি তাহলে প্রথম আমার হচ্ছে ফিল্টার ফর্মুলাটা দেখি। আমি হচ্ছে এই ফর্মুলার সবচেয়ে ভিতরে যেটা আছে ফিল্টার, সেই ফিল্টারটাকে আগে দেখে আসি। তো ফিল্টার করলাম। আমার ফিল্টার ফর্মুলার কাজ হচ্ছে প্রথমে আমার থেকে খুঁজতেছে কি যে আমার অ্যারেটা কি, কোন অ্যারে থেকে আমি ডাটাগুলো নিব। তো আমি 2000 লিখে দিই, একদম 2000 পর্যন্ত, B5 থেকে B2000 পর্যন্ত এর মধ্যে থেকে আমার ডাটাগুলো নিবে। তো তারপরে যদি কমা দেয় আমাকে বলছে ইনক্লুড, মানে কি ইনক্লুড থাকলে আমি ডাটাটা নিব। তো আমার এখানে আমি বলছি যে ইনক্লুড থাকতে হবে যে ফাঁকার চেয়ে বড় অথবা ছোট, মানে ফাঁকা থাকতে পারবে না। জি, হ্যাঁ সেল নিছি, শুধু বি কলামে যেহেতু নিছি ওটা হচ্ছে সেল নিছি শুধু। আর রো নিলে তো আমার এই যে এরকম করে সিলেক্ট করে নিতে হতো, 5 থেকে আমি 2000 পর্যন্ত লিখতে হতো। তাহলে আমার হচ্ছে ফিল্টারে প্রথমে আমি দিলাম হচ্ছে অ্যারেটা কি, আমার অ্যারেটা দেওয়ার পরে আমাকে বলতেছে ইনক্লুড, এই অ্যারের মধ্যে কি ইনক্লুড থাকলে আমি এই ডাটাগুলো নিব। আমি যদি এখানে ইনক্লুড দেই যে শুধুমাত্র দেখা যাচ্ছে যে আব্দুল আওয়াল, এই আব্দুল আওয়াল যে নামগুলো আছে এগুলো নিব। আচ্ছা, আমার হচ্ছে আমি এই টোটালটা নিয়ে নাম দিয়ে আগে দেখালে ফিল্টার ফর্মুলাটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমি টোটাল অ্যারে নিছি হচ্ছে আমার B5 থেকে D672 পর্যন্ত যতদূর আমার ডাটা আছে। এর মধ্যে একটা কমা দিলে বলতেছে এর মধ্যে কি ইনক্লুড থাকলে আমার ডাটাটা শো হবে এখানে। তো আমি বললাম যে হচ্ছে শুধুমাত্র বি কলামে যদি শুধুমাত্র বি কলামে যদি আব্দুল আওয়াল থাকে তাহলে সেই ডাটাগুলো শো করবে, আদারওয়াইজ শো করবে না। তাহলে নামের হচ্ছে আগে, নামের আগে দুইটা হচ্ছে কোটেশন দিতে হয়, কারণ আমি যদি কোনো ট্যাক্স ফরম্যাট লিখি ফর্মুলার মধ্যে তাহলে আমাকে আগে একটা ডাবল কোটেশন আর পিছে একটা ডাবল কোটেশন নিতে হবে, তাহলে সেই ট্যাক্স ফরম্যাটটা বুঝবে, তাছাড়া ট্যাক্স ফরম্যাট বুঝবে না। এখন আব্দুল আওয়ালের যে সেলগুলো আছে সেগুলো শুধু এখানে আসছে। আমি যদি আব্দুল বাতিন এই নামটা যদি নেই, আমার এই ফর্মুলার মধ্যে শুধুমাত্র আব্দুল আওয়ালের জায়গায় আব্দুল বাতিনের নামটা পেস্ট করি, তাহলে শুধুমাত্র আব্দুল বাতিনের নামগুলো চলে আসতেছে। ঠিক আছে, সেম আমি ওইখানে বলে দিচ্ছি যে আমার B6 থেকে, আমি তাহলে প্রথম আমার ওই ফর্মুলাতে চলে যাই, ফিল্টার 2000 লিখে দিই, অত সিলেক্ট করার টাইম নেই। এর মধ্যে আমার ইনক্লুড থাকবে হচ্ছে লেস দেন গ্রেটার দেন ফাঁকা, মানে ডাবল কোটেশন একসাথে দেওয়া মানে ফাঁকা, তো ফাঁকা থাকতে পারবে না সেই ঘরগুলো শুধু আমাকে শো করবে। তাহলে আমাকে কিন্তু এখানে সব সেলই এর মধ্যে দেখা যাচ্ছে যতদূর পর্যন্ত আমার ডাটা আছে সবগুলো সেলই কিন্তু আমাকে শো করছে। ঠিক আছে, ফিল্টার দিয়ে আমি বললাম যেগুলো ফাঁকা আছে 2000 পর্যন্ত, B5 থেকে B2000 পর্যন্ত, তার মধ্যে যেগুলো ফাঁকার চেয়ে বড় আছে সেই সেলগুলো দেখাতে, আমাকে কিন্তু এই সব সেলগুলাই দেখাইছে। তো এর মধ্যে একই নাম 2-3 বার করে আছে, জাস্ট এখানে আমি ওই একই নাম একবার করে নিয়ে আসার জন্য ইউনিক ফর্মুলাটা লিখে একটা ইন্টার দিলাম। আমার এখন নামগুলো শর্ট হয়ে আসছে, যেগুলো ইউনিক আছে সেগুলাই শুধু আসছে।
এক নাম দুইবার তিনবার আসলে সেই নামগুলা কিন্তু নেয়নি। আমার এখন কিন্তু নাম আসছে মাত্র 38টা, 38টা না, এখানে 34টা আসছে। তাহলে আমার প্রথম কাজ ছিল যে আমার ফাঁকা, যে আমি 2000 পর্যন্ত যা নাম লিখবো, এখানে দেখা যাচ্ছে আমি নাম লিখতে পারি যে হচ্ছে সোহাগও লিখে দিতে পারি, ঠিক আছে। তো সোহাগ লেখার পরে এই নামটা এখানে আসতেছে কিনা, তো 2000 মধ্যে আমি যা লিখবো সবই কিন্তু আমার এখানে চলে আসবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ আমি প্রথমে ফিল্টার করছি, হ্যাঁ আমি ইউনিক ফর্মুলাটা আবার কেটে দিই, ইউনিক ফর্মুলাটা আবার কেটে দিই। আমার ফিল্টার করা মানে এর মধ্যে আমি বলছি আমি নিছি 2000 পর্যন্ত, কারণ আমি এখানে 10,000 পর্যন্তও নিতে পারি। আমার ডাটা আমি ধরতেছি 2000-এর বেশি যাবে না, সেই জন্য আমি 2000 পর্যন্ত নিছি। আর 2000 পর্যন্ত যা ডাটা আমি এখানে ইনক্লুড করব সব ডাটাই আমার এই লিস্টে আসতে হবে। কিন্তু আসবে কোনগুলা, যেগুলো আমার ফাঁকা নেই, মানে ফাঁকা থেকে বড় অথবা ছোট আছে, ঠিক আছে। এই ডাবল কোটেশন মানে ফাঁকা, ফাঁকা থেকে গ্রেটার দেন অথবা লেস দেন থাকলেই আমার এখানে ডাটাটা শো করবে। এখানে তো 2000 সেলের মধ্যে আমার তো সব সেলে কিন্তু আমার ডাটা নাই, ডাটা আছে আমার 673 পর্যন্ত, 673 পর্যন্ত, তারপরে কিন্তু আমার আর ডাটা নাই। তো আমি যদি এখানে ধরেন যে আপনার নাম লিখি যে হচ্ছে সৌরভ, তাহলে কিন্তু এই যে ফাঁকা নাই বিধায় কিন্তু এই নামটা এখানে, এইখানে ফাঁকা নাই বিধায় কিন্তু এখানে নামটা চলে আসছে, ঠিক আছে। এখন আমি প্রত্যেকটা নামই যতবার আছে ততবারই আসছে। তো আমি চাচ্ছি যে একটা নাম যদি 10-12 থাকে সমস্যা নেই, আমাকে একবারই দেখাবে, ঠিক আছে। তো একবারই যদি দেখাতে হয় তাহলে আমি একটা ফর্মুলা এর সামনে দিয়ে দিব, সেটা হচ্ছে ইউনিক। ইউনিক ফর্মুলাটা সামনে দিয়ে দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এখন দেখেন আমার শুধু একটা নাম যদি 20-12 থাকে একবারই আসছে, ঠিক আছে, একবার করেই কাউন্ট করছে। মানে ফিল্টারটাকে ফিল্টার করছি যে আমার আর এক কাজের জন্য, এখন আমি ওর মধ্যে যদি ইউনিক নামগুলো খুঁজি তাহলে ইউনিক ফর্মুলা দিয়ে আমি ইউনিক বের করে নিই। ফিল্টার আমি আমার যে কোনো কাজের জন্য করতে পারি। আপনি দেখা যাচ্ছে আপনার এই লিস্টের মধ্যে শুধু খুঁজতেছেন যে হচ্ছে সিলেটে কি কোন কোন সেলস পার্সন গুলো আছে, সিলেট এরিয়াতে কোন সেলস পার্সন গুলো আছে, সেই নামের জন্য আপনি ফিল্টার করতে পারেন। ফিল্টার মানে হচ্ছে আপনি একটা ক্রাইটেরিয়া দিয়ে সেই ডাটা থেকে আপনি ওই ক্রাইটেরিয়া ওয়াইজ ডাটাগুলো সংগ্রহ করে নিয়ে আসবেন। হ্যাঁ এখানে যদি আপনি এই যে এখানে কন্ট্রোল শিফট যদি এল দেন, যেটা আসতেছে সেই কাজটাই আমি কিন্তু এখানে দেখা যাচ্ছে আল রহমানকে সেট করলাম, তো আব্দুল আল রহমানের যতগুলো আসছে ততগুলো এখানে আসছে, ঠিক আছে। আর আমি সেম কাজটাই ফর্মুলা দিয়ে করতেছি। আর এই ফর্মুলাটা আগে ছিল না এক্সেলে, ফর্মুলাটা নতুন আসছে। ডাবল কোটেশন মানে হচ্ছে ওই ঘরটা ফাঁকা, মানে যেই সেলকে আমি ডাবল কোটেশন দিব মানে ওইটা হচ্ছে ফাঁকা। আমি তার আগে দিছি হচ্ছে লেস দেন আর গ্রেটার দেন, তার মানে হচ্ছে ফাঁকা থাকতে পারবে না, ছোট হইলেও দেখাবে, ফাঁকার চেয়ে বড় হইলেও দেখাবে। মানে ফাঁকার চেয়ে যদি ছোট ছোট বড় হয় মানে এটা হচ্ছে, হ্যাঁ ফাঁকা না থাকলেই দেখাবে ওই নামগুলো, ঠিক আছে। তারপরে আমার ফিল্টার ফর্মুলা দিয়ে তারপরে ইউনিকে চলে আসলাম, হ্যাঁ। তো আমি এখন এই একটা ডাটা থেকে ইউনিক নামগুলা বের করে নিতে পারতেছি, ঠিক আছে। তো ধরেন এইখানে আমি নিচে আরেকটা নাম আমি সেট করলাম, নাম হচ্ছে ধরেন যে আকাশ, হ্যাঁ। তো এটা হচ্ছে এ দিয়ে, কিন্তু নামটা নিচে আসছে, আমি চাচ্ছি যে এটা আলফাবেটিক্যালি শর্ট হয়ে আসুক, ঠিক আছে। তো তার আগে তাহলে আমি আরেকটা ফর্মুলা দিব, এটা হচ্ছে শর্ট। শর্ট ফর্মুলা দিয়ে পেছনে গিয়ে একদম আমার আগে যে ফর্মুলাটুকু ছিল তার পেছনে গিয়ে একটা কমা দিব, কমা দিয়ে কোন কলামকে আমি শর্ট করব, 1 নাম্বার কলাম যেটা আমার আছে সেই কলামকে শর্ট করব। এখন আমার অর্ডার কি হবে, অ্যাসেন্ডিং অর্ডারে নিব না ডিসেন্ডিং অর্ডারে নিব? অ্যাসেন্ডিং অর্ডার দিলে 1 দিতে হবে, ডিসেন্ডিং অর্ডার দিলে 2 দিতে হবে। তাহলে এখন দেখেন এই আকাশটা কিন্তু আবার উপরে চলে আসছে। আর যদি আমি এইটাকে 2 দিতাম মানে ডিসেন্ডিং অর্ডার দিতাম তাহলে কিন্তু, সরি ডিসেন্ডিং অর্ডার মেবি 2 না,
ডিসেন্ডিং অর্ডার দিতাম -1, ডিসেন্ডিং অর্ডার মানে -1, তাহলে কিন্তু সবচেয়ে শেষে যেই অক্ষরটা আছে মানে আমার জেড থাকলে জেড আগে আসতো, পেছন থেকে ধরতেছে আর কি। ডিসেন্ডিং অর্ডারে কিন্তু নামগুলো আসছে। আমি অ্যাসেন্ডিং অর্ডারে রাখি, মাইনাসটা তুলে দিই। হ্যাঁ, ওইখানে দেখাবে আপনাকে, এখানে দেখাবে, এই যে এখানে কেটে দিলাম তো, আমার এখানে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং এটা দেখাচ্ছে। আমি ডাবল ক্লিক করলে, এখানে ডাবল ক্লিক করলে অটোমেটিকলি 1 চলে আসবে, আর লিখতে হবে না। তাহলে এটা হচ্ছে আমার প্রথম হচ্ছে ফিল্টার করলাম, তারপরে ফিল্টার যে ডাটাটা সেই ডাটাকে ইউনিক বের করলাম। ইউনিক বের করার পরে আমি যদি শর্ট করতে চাই শর্টও করলাম। এখন শর্ট করার পরে আমি সেম ভাবে এইটাও করতে পারবো, এই 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 সি শেলটাও করতে হবে এইভাবে, শুধু একটু টান দিয়ে দিলেই চলে আসবে। তো এখন আমার কথা হচ্ছে আমি চাচ্ছি একই শেলের মধ্যে এই শেলের ভ্যালুটা যদি, আমি একটু এই শেলটা মার্ক করে নিই, এই শেলের ভ্যালুটা যদি সেলস পারসন হয় তাহলে এই সেলস পারসনের নামগুলো দেখাবে আর ইউনিক নেমগুলো দেখাবে। আর যদি এই সেলের ভ্যালুটা হচ্ছে সেলস এরিয়া হয় তাহলে আমার হচ্ছে সেলস এরিয়া আর ইউনিক ভ্যালুগুলো দেখাবে। তা আমি ধরলাম যে এই সেলের ভ্যালু হচ্ছে সেলস এরিয়া, তাহলে আমার এই যে ফর্মুলাটা এটাকে আমি একটু কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এইখানে সামনে একটা ইফ দিলাম, কারণ আমি দুইটা যখন একটা সেলের মধ্যে দুইটা কন্ডিশন, দুইটা ডাটা দেখতে চাবো তখন আমার কন্ডিশন চলে আসবে। তাহলে প্রথম কন্ডিশন আমার কি, আমার লজিক্যাল টেস্ট হচ্ছে এই সেলটা সমান হইতে হবে কার, এই সেলের। যদি এই সেলটা এই সেলের সমান হয়, সরি এই সেলের সমান হয়, এখন আমি হচ্ছে সেলস পারসন আছি তো, এই সেলের সমান যদি হয় তাহলে একটা কমা দিবেন। এই ঘরটা যদি এই ঘরের সমান হয় তাহলে হচ্ছে আমার কমা দিলাম। এখন আমাকে বলতেছে ভ্যালু ইফ ট্রু 1, মানে আমার যদি 1 নম্বর যে লজিক্যাল টেস্টটা দিছি আমার হচ্ছে f2টা হচ্ছে সমান হবে কার, b4 এর। এটা আমার লজিক্যাল টেস্ট ছিল। হ্যাঁ, আমার এই লজিকটা ও খুঁজবে, এই লজিকটা খুঁজে যখন ও পাবে তখন যদি আমার ভ্যালুটা ট্রু হয়, মানে আমার লজিক টেস্টটা যদি ট্রু ও খুঁজে পায় তাহলে আমাকে কি ভ্যালু দেখাবে। তো আমি যে ফর্মুলাটা দিছিলাম সেই ভ্যালুটা শুধু দেখাবে। এখন আমি ইন্টার দিলাম, তো বলতেছে যে ফর্মুলা ঠিক হয়নি। তার মানে আমার এখানে লেখা রয়েছে সেলস এরিয়া, কিন্তু আমি এখানে সেলস সিলেক্ট করছি হচ্ছে সেলস পারসন, তো খুঁজে পাচ্ছে না, এই জন্য ইরর দেখাচ্ছে। তো সেম জিনিস আমি এই ফর্মুলাটাকে এখান থেকে কাট করে নিই, আবার লিখলাম না আর কি, কাট করে নিয়ে এই যে এটা শেষে যে কমাটা আছে এটা হচ্ছে আমার ইফসের প্রথম কমাটা, প্রথম ব্র্যাকেটটা ক্লোজ হয়েছে, তাহলে ওইটার পেছনে একটা কমা দেওয়ার পরে আমাকে এখানে কিন্তু এখন বলতেছে লজিক্যাল টেস্ট 2 আমাকে দিতে বলতেছে। তাহলে লজিক্যাল টেস্ট 2টা কি, এইখানে f2 ইকুয়াল হচ্ছে আমার c4। আমার লজিক্যাল টেস্ট দ্বিতীয়টা দিলাম, যদি f2 হচ্ছে c4 এর সমান হয় তাহলে কি ডাটা দেখাবে, আমার এই ভ্যালু লজিক যদি ট্রু হয় তাহলে আমাকে ডাটা দেখাবে হচ্ছে ওই যে সেলস এরিয়ার যে ইউনিক ডাটাগুলো আমরা বের করছিলাম সেটা আমাকে দেখাবে। আমি যদি এটা ক্লোজ করে দিই তাহলে সেলস এরিয়া দেখাচ্ছে। তো এখানে আমি যদি আবার সেলস পারসন লিখি তাহলে সেলস পারসনের ইউনিক ডাটাগুলো কিন্তু আমাকে শো করতেছে। তো এই যে আমি বারবার লিখতেছি এই ডাটাকেও আমি লিখবো না, আমি হচ্ছে একটা ইয়ে থেকে সিলেক্ট করব, ড্রপ ডাউন থেকে। ঠিক আছে, তাহলে ড্রপ ডাউন যদি তৈরি করতে চাই ডাটাতে যাব, আমি প্রথমে ডাটা ট্যাবের মধ্যে যাব, ডাটা ট্যাবের মধ্যে গিয়ে এইখানে আমার একটা ছোট্ট ট্যাব আছে, এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। তো ডাটা ভ্যালিডেশনের মধ্যে যখন আমি ক্লিক করব তখন আমাকে প্রথমে বলতেছে অ্যালাউ, এটা আমি কি চাচ্ছি, কোনটা অ্যালাউ করতেছি, আমি একটা লিস্ট অ্যালাউ করতেছি, আমি একটা লিস্ট চাচ্ছি। ঠিক আছে, লিস্ট করতে চাচ্ছি, সেই লিস্টটা পাবে কোন জায়গা থেকে, লিস্টের সোর্সটা হবে কোন জায়গায়, এই লিস্টের সোর্স আমি এখান থেকে দুইটাই সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, জাস্ট আমি এই দুইটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম, তাহলে আমার ওই দুইটা ডাটা কিন্তু এখানে চলে আসছে ড্রপ ডাউন আকারে। আমি যেটাই সিলেক্ট করব সেই ডাটাটা এখানে দেখাবে। এখন এটা হচ্ছে ড্রপ ডাউন মেনু তৈরি করা। ঠিক আছে, এই ড্রপ ডাউন মেনু আমি তৈরি করে ফেললাম যে আমার হচ্ছে সেলস এরিয়াটা দেখাতে হবে। হ্যাঁ, 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 সেলস এরিয়া না, আচ্ছা না না ফর্মুলা সেম, এই যে এইটা
এইটুকু হচ্ছে সেলস এরিয়া বের করছে। এটা আমি এখান থেকে একটা কপি করে এখানে যদি আমি ইকুয়াল দিয়ে পেস্ট করে দিই, যে আমার এই ফর্মুলাটা কিন্তু এইটা আমার C5 থেকে C2000 এর মধ্যে হচ্ছে ডাটাটাকে খুঁজবে। খোঁজার পরে যেগুলা হচ্ছে আমার ফাঁকার চেয়ে ছোট বড় হবে সেগুলো আমাকে শো করবে। তো শো করার মধ্যে আমি চাচ্ছি যে সবগুলা সেল শো করার দরকার নেই, আমাকে ইউনিক সেলগুলো শো করতে। ঠিক আছে, ইউনিক করে দিলাম। ইউনিক সেলগুলো শো করার পরে আমি আবার বলছি যে হচ্ছে আমাকে এখানে শর্ট করে দিতে, কি অর্ডারে, অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে। ঠিক আছে, আমি যদি অ্যাসেন্ডিং অর্ডারে দিয়ে দিলাম, হ্যাঁ, জাস্ট শর্ট করে দিলাম। তো এখানে দেখেন ঢাকা কিন্তু উপরে আছে, আমার কিন্তু ঢাকা উপরে দেখায়নি, আমার কিন্তু এখানে বান্দরবান। হ্যাঁ, সেম ফর্মুলা, সেম। এইখানে কম্বাইন যখন ইউজ করছি তখন আমি এখানে প্রথমে একটা কন্ডিশনাল ফরম্যাট দিচ্ছি, কন্ডিশনাল ফর্মুলা। এটা হচ্ছে ইফস, হ্যাঁ, ইফের একটা যদি কন্ডিশন হয় তাহলে ইফ দিব, আর দুইটা কন্ডিশন হলে এর সাথে এফ লাগাবো। এটা হচ্ছে আমাদের আগে থেকে জানা আছে। তো ইফ দেওয়ার পরে এইখানে দেখেন এইটুকু হচ্ছে আমার লজিক্যাল টেস্ট 1, মানে আমার সেলস পারসন গুলো বের করা, সেলস পারসনের নেমগুলো বের করার জন্য যেটুকু সিলেক্ট করছি এখন, সেই ডাটাটুকু হচ্ছে এই লজিক্যাল টেস্ট 1 এর এটা। তো আমার এখানে কি বলা আছে, F2 যদি F4 এর সমান হয়, F2 যদি হচ্ছে B4 এর সমান হয়, তাহলে আমাকে এই ডাটাটাকে শর্ট করবে প্রথমে, তারপরে ইউনিক ডাটাগুলো বের করবে কোথা থেকে, এই ফিল্টার, এই ডাটা বেস থেকে। ঠিক আছে, এই ডাটাবেস থেকে আমাকে বের করে দিবে। আর তারপরে আবার বলে দিছি যে F2, আমার প্রথম কন্ডিশন ছিল যে F2 হচ্ছে B4 এর সমান, তাহলে এই ডাটাটুকু দেখাবে। আর যদি F2 হচ্ছে C4 এর সমান হয়, তাহলে আমাকে এইখান থেকে ডাটা দেখাবে। কোনখান থেকে? এই সি কলাম থেকে। ঠিক আছে, তো আমি যখন ধরেন যে এখানে সেলস এরিয়া লিখতেছি, সেলস এরিয়া F2 হচ্ছে আমার কি সি কলামের সমান, C4 এর সমান, C4 আর এটা সমান না, এই ভ্যালু আর এই ভ্যালুটা সমান। তো সেই জন্য আমাকে শুধুমাত্র সেলস এরিয়া গুলো দেখাচ্ছে। ঠিক আছে, আবার এটা যখনই আমি সেলস পারসন দিয়ে দিচ্ছি, সেলস পারসনের ভ্যালু আর এই মানে F2 এর ভ্যালু আর এখানে হচ্ছে B4 এর ভ্যালু কিন্তু সমান। ঠিক আছে, এই জন্য আমাকে প্রথম ফর্মুলা যেটা দিছি এই ফর্মুলার ডাটাটুকু দেখাচ্ছে বের করে। হ্যাঁ, ইফস এর পরে প্রথম আমাদেরকে দিতে হয় ইফ ফর্মুলার প্রথম হচ্ছে আমার লজিক্যাল টেস্ট। এখানে দেখেন আমাকে চাইছে হচ্ছে লজিক্যাল টেস্ট। ঠিক আছে, তো আমি লজিক্যাল টেস্টটা দিছি কি F2 এবং B4 সমান হইতে হবে। না, এখানে F2 সেল, হ্যাঁ, এখানে F2 সেলের ভ্যালু আর তারপরে হচ্ছে B4 সেলের ভ্যালু সমান হইতে হবে। ঠিক আছে, আমার লজিক্যাল টেস্ট এটা ছিল, যদি লজিক্যাল টেস্টটা আমার মিলে যায় তাহলে আমাকে এই ডাটাটুকু দেখাবে, যেটা আমরা আলাদা আলাদা করে ভেঙে ভেঙে দিই। ঠিক আছে, হ্যাঁ, এই আর কি। তারপরে ড্রপ ডাউন মেনু তো তৈরি করা শিখছি। ঠিক আছে, ড্রপ ডাউন আরো এরপরে গিয়ে আরো 2-3 প্রকারের ড্রপ ডাউন মেনু তৈরি করা শিখবো আমরা। এটা জাস্ট হচ্ছে আমরা সোর্সটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট না করে অন্যভাবেও করা যায়, সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। এই ফর্মুলাটা এইটা থেকে তো জুম করলে তো ফর্মুলা আসবে না। আচ্ছা, আমি একটা ব্যবস্থা করি, ফর্মুলা টেক্সট, এবারে জুম করলে আসবে। এবার যদি জুম করি তাহলে দেখা যাবে, সেটাই। ল্যাপটপ যদি কাছে নিয়ে আসতেন তাহলে সুবিধা হতো, একবার করে প্র্যাকটিস করতেন হয়ে যেত। এটা হচ্ছে যে ফর্মুলা টেক্সট করে বের করে নিছি। তাহলে আমার এটা হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এই ফিল্টার যে আমি একটা ফরম্যাট করছি, না এখানে তো সেভ করাই আছে, আপনাদের ফাইলটা দিয়ে দিব। এখানে হচ্ছে আমার প্রথমে হচ্ছে ক্রাইটেরিয়াটা সিলেক্ট করে নিচ্ছি যে আমি সেলস পারসন ওয়াইজ ফিল্টার করব নাকি সেলস এরিয়া ওয়াইজ ফিল্টার করব। আমি ধরলাম যে সেলস পারসন ওয়াইজ ফিল্টার করব। তারপরে আমার ফিল্টার বাই কোন নাম অনুযায়ী আমি ফিল্টার করব। ধরেন এখানে আমার অনেকগুলো নাম আছে, তো সেই নামের যে কোনো একটা নাম অনুযায়ী, ধরেন এই যে আকাশ নামের কিন্তু আমি শুধু নামটাই সিলেক্ট করছি, আমার এখানে কোনো ডাটা ছিল না বিধায় কিন্তু আসে নাই এখানে। এনার কিন্তু এই যে অনেকগুলো ডাটা ছিল, সবগুলো ডাটাই চলে আসছে। এইটা এখন কিভাবে করছি, এইটাতে হচ্ছে দেখেন আমার কিন্তু এখানে
সিরিয়াল নাম্বারটাও আমার দিতে হচ্ছে না, আবার বর্ডারগুলোও দিতে হচ্ছে না, আবার যেই বর্ডারে ভ্যালু আছে, যেই সেলগুলোতে শুধু ভ্যালু আছে সেই সেলগুলো কিন্তু কালারও হচ্ছে, বাকি সেলগুলো কিন্তু কালার হচ্ছে না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা এখন দেখে নিচ্ছি। এখানে প্রথমে আমার আছে হচ্ছে সিকোয়েন্স ফর্মুলা। হ্যাঁ, তাহলে সিকোয়েন্স ফর্মুলাটা কি আমি এখানে বলে দিই। সিকোয়েন্স ফর্মুলা হচ্ছে আমার, এখানে কাউন্ট এ দিলাম একটা, গুনবে। হ্যাঁ, সিকোয়েন্স মানে সিকোয়েন্স মানে সিকোয়েন্সিয়ালি নাম্বার দিবে। সিকোয়েন্সিয়ালি নাম্বারটা কেন দিবে, তো আমি দিচ্ছি যে কাউন্ট ইফ এইখান থেকে গুনবে, এইখান থেকে গুনবে, মনে করেন যে লাস্ট সেল পর্যন্ত একদম, আমি দিলাম 10,000 পর্যন্ত গুনতে, সরি 10,000 পর্যন্ত গুনতে। হ্যাঁ, তো 10,000 পর্যন্ত গোনার পরে ও পাইছে কোন জায়গায়, মানে 10,000 পর্যন্ত সেল গেছেও, সেল গিয়ে গুনে গুনে ভ্যালু পাইছে শুধুমাত্র কাউন্টে, মানে ভ্যালু গুলা গুনবে শুধু, ভ্যালু পাইছে 27টাতে। আমার কিন্তু নাম্বারের এক্সট্রা করে দিতে হচ্ছে না। এখানে যদি আমি আর একটা কিছু লিখতাম, ঠিক আছে, ধরেন এখানে কিছু একটা লিখছি, তাহলেও কিন্তু 28টা অটোমেটিক নাম্বারটা দিয়ে দিত আমাকে। ঠিক আছে, তো এই হচ্ছে অটোমেটিক নাম্বার দেওয়ার সিস্টেম, হচ্ছে সিকোয়েন্স ফর্মুলা, সিকোয়েন্সের মধ্যে কাউন্ট এ দেওয়া। হ্যাঁ, এটা একটা আছে, আর একটা হচ্ছে আমার রো ফর্মুলাটা দিয়ে। হ্যাঁ, রো ফর্মুলা যদি আমি দিয়ে দিই তাহলে আমাকে গুনতেছে কত, এখানে 5, কারণ আমার এখানে আমি 5 নাম্বার রোতে আছি, এই জন্য 5 গুনে দিচ্ছে, কিন্তু আমার তো এখানে এক এক হওয়া লাগবে। তা আপনি ইচ্ছে করলে 4 মাইনাসও করে দিতে পারেন, যত দেখাচ্ছে তত দেখে 4 মাইনাস করে দিলে, আপনি যদি মনে করেন যে সবগুলা সেলে দিয়ে দেন, দেখেন একদম গুণে ঠিক মতো দিয়ে দিচ্ছে। আবার যদি মনে করেন যে আমি 4 মাইনাস করব না, রো হচ্ছে আগেরটা সিলেক্ট করব, ঠিক আছে, আগেরটা সিলেক্ট করব, তাহলেও হবে। আগেরটা সিলেক্ট করে এখানে আমার একটা হচ্ছে লক করে দিতে হবে, যে সেল এখান থেকে নড়তে পারবে না। সরি, ঠিক আছে, কোনো ফর্মুলাকে হচ্ছে ডলার সাইন দেওয়া মানে ওইখান থেকে লক করে দেওয়া, মানে আমি জি ফোর বলছি, তো ও জি4 এর বাইরে আর যেতে পারতেছে না, আমি যেখানেই যাচ্ছি ও জি4এই থেকে যাচ্ছে। ফর্মুলার এই প্রথম আমার যে সেলটা সিলেক্ট করা, এটা কিন্তু জি4এই থেকে যাচ্ছে। আর আমি যদি লক না করি তাহলে কি ঘটনা ঘটে সেটা আমরা দেখে নিই, তাহলে ভালো। আমি লকটা তুলে দিলাম, লকটা তুলে দিয়ে যদি আমি টান দেই, তাহলে দেখেন এইখানে কিন্তু ও এইখানে জি4 যেমন ধরছে, তার নিচের সেলে কিন্তু জি5 ধরছে, সরি তার নিচের সেলে কিন্তু জি5 ধরছে, ও সিকোয়েন্সিয়ালি নিচে নামতেছে। তা আমি এখানে লক করে দেওয়া মানে শুধুমাত্র ওই সেলটাই ধরে থাকবে, আর কোনো জায়গায় যাবে না। F4 বাটন যদি একবারে চাপ দেই তাহলে লক হয়ে যাবে, অথবা ডলার সাইন আমি আগে পরে ম্যানুয়ালিও দিতে পারি। ডলার সাইন দেওয়া মানে সেই সেলটাকে লক করে দেবো। ওকে, এটা গেল একটা পদ্ধতি, আর এটা গেল একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমার এগ্রিগেট ফর্মুলা। হ্যাঁ, এগ্রিগেট ফর্মুলাতে কি বলছে, এখানে অনেকগুলো জিনিস আছে এগ্রিগেট ফর্মুলার মধ্যে। ঠিক আছে, আমি এখন গুনবো, মানে কাউন্ট করব। ঠিক আছে, কাউন্ট আমার কয় নাম্বারে আছে, 2 নাম্বারে। 2 নাম্বারে আমি ডাবল ক্লিক করলাম, তাহলে 2 আসলো। তারপরে কমা দিতে বলছে, কমা দিলাম ফর্মুলা ওয়াইজ। তো কমা দিতে গিয়ে এখানে আমাকে আমি বিভিন্ন ক্রাইটেরিয়া দিছে, আমি এখানে এটা সিলেক্ট করলাম। ধরেন হিডেন রো যেটা আছে সেটা আমার কাউন্ট করবে না, আমার যদি এর মধ্যে 2-3টা হিডেন রো থাকে তাহলে আমার কাউন্ট করবে না। ঠিক আছে, তারপরে কি হবে, অ্যারেটা সিলেক্ট করে দিতে হবে এইখান থেকে, এই অ্যারে। ঠিক আছে, যেখান থেকে শুরু করছি ওইখানেই করব, এবং প্রথমটাকে শুধু আমি লক করে দিব। এটা এখন আমার 0 ভ্যালু দেখাচ্ছে, তো 0-র সাথে জাস্ট আমাকে +1 করে দিতে হবে একে আনতে গেলে, তাহলে 1 হয়ে গেল। এখন যদি আমি সিরিয়ালি দেই, সিরিয়ালি আসবে। ঠিক আছে, এখন কিন্তু নাম্বারিং গুলা সিরিয়ালি আসতেছে। এখন এইখানে দেখেন আমি কিছু ঘর হাইড করলাম, কিছু ঘর হাইড করাতে দেখেন আমার প্রথম ফর্মুলাতেও আমাকে 4-এর পরে 14 দেখাইছে, দ্বিতীয় ফর্মুলাতেও 4-এর পরে 14 দেখাইছে, কারণ ও সবগুলা রো গুনে আসতেছে। আর এগ্রিগেটে আমি বলছিলাম যে হিডেন রোটা না গুনতে, এই জন্য কিন্তু 4-এর পরেও 5ই দেখাচ্ছে, সিরিয়ালটা আবার নতুন করে শুরু হয়েছে। আবার যদি আমি এটাকে আনহাইড করি, তাহলে ও আবার সিকোয়েন্সটা ঠিক করে নেবে। এগ্রিগেট ফর্মুলাটা হচ্ছে
আমি হিডেন রোটা বলছি যে না কাউন্ট করতে, তো যেগুলো হিডেন করবো সেগুলো শুধু কাউন্ট করবে না। আমি যদি এখানে 1 নাম্বারটা হিডেন করে দিই, তো হাইড করে দিলে এখানে 2 থেকে শুরু হচ্ছে, এই আবার কিন্তু 1 এর থেকে শুরু হয়ে যাচ্ছে, ও হিডেন রোটা কাউন্ট করতেছে না। তাহলে এটা সিকোয়েন্সিয়াল দিয়ে, সিকোয়েন্স ফর্মুলা দিয়ে আমি নাম্বারটা করা দেখালাম। আমি এটা ডিলিট করে দিই, প্রথম থেকে করি। হ্যাঁ, সিকোয়েন্স, তারপরে সিকোয়েন্সের মধ্যে আমি কাউন্ট করব ভ্যালু গুলাকে শুধু, তো এই জন্য কাউন্ট এ দিলাম। তো কাউন্ট এ দেওয়ার পরে কোন ঘরগুলোকে কাউন্ট করব, তার মানে আমার হচ্ছে এই যে বি থেকে যেগুলো ডাটা আছে সেগুলোকে কাউন্ট করব শুধু। মানে বি তে কোনো ডাটা পাইলেই আমার এখানে ভ্যালু দেখাবে, ঠিক আছে, নাম্বারগুলো শো করবে। তাহলে আমি দিলাম যে এখানে ধরেন যে একদম শেষ রো পর্যন্ত চলে যাই, এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত চলে গেলাম। তো শেষ পর্যন্ত যাওয়ার পরেও আমাকে গুণে কিন্তু এই 27টাই দেখাচ্ছে, 27টাতেও ভ্যালু পাইছে। এই বি কলাম আমি বলছিলাম ওকে যে এই বি কলামের মধ্যে B5 থেকে বি এখানে আছে 10,48,576, এই পর্যন্ত গুণে আমাকে যতটুকু ভ্যালু পাবে ততটুকু আমার এই ঘরে নাম্বার সিকোয়েন্সিয়ালি দেখাবে। তো আমাকে কিন্তু দেখাইছে এই নাম্বারটা। তো এখন দেখেন আমার এই ঘরটা ডিলিট করে দিলাম, সরি এটা হচ্ছে ফর্মুলা দেওয়া ছিল, তো আমি ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে এখানে এখানে যে দিছি তাও গুণে ফেলতেছে কিন্তু, হ্যাঁ, আবার এখানে মাঝখানে যে দিছি তাও গুণে ফেলতেছে, কিন্তু এইখানে গুনতেছে, গুণে নাম্বার দিচ্ছে আমাকে এইখানে। আমার নাম্বার তো এইখানে দেওয়ার দরকার ছিল। তো সেই জন্য আমি কি করছিলাম, এখানে একটা ইফ কন্ডিশন দিছিলাম যে ইফ যদি এই P4টা ফাঁকা হয় তাহলে ফাঁকা দেখাবে, আর না হলে আমার এই ফর্মুলা দেখাবে, ঠিক আছে। মানে ইফ কন্ডিশনের প্রথম আমার কার সমান হইতে হবে, ফাঁকার সমান হইতে হবে। যদি ফাঁকার সমান হয় তাহলে আমার প্রথম ক্রাইটেরিয়া মানে কন্ডিশন মানে লজিক্যাল টেস্ট যদি আমার হচ্ছে ট্রু হয় তাহলে কিন্তু ফাঁকা দেখাতে বলছিলাম, কারণ আমি বলছি যে লজিক্যাল টেস্ট আমার ছিল হচ্ছে B5 সমান ফাঁকা। তো যদি B5 সমান ফাঁকা হইতো তাহলে আমাকে ফাঁকা দেখাতো, আর যদি B5 সমান ফাঁকা না হয় তাহলে আমাকে নাম্বারগুলো দেখাবে, এই যে কাউন্টগুলো এগুলো দেখাবে, ঠিক আছে। এটা যদি আমি এই পর্যন্ত টেনে দিই তাহলে দেখেন আমার হচ্ছে, সরি স্পিল ফর্মুলা তো টানা যাচ্ছে না, আমার তখন ফাঁকা সেলগুলো সিলেক্ট দেখাবে না আর কি। যাই হোক, তো নাম্বারটা আমার গেল, নাম্বারের পরে এখন এখানে আমার ডাটা আনার দরকার। ডাটাটা আমি কি অনুসারে আনবো, এই যে হাবিবুল ইসলামের যে ডাটাটা আছে ফিল্টার বাই এখানে দিছি, সেম ভাবে ফিল্টার করে আনবো আগের বারে যেরকম ফিল্টার করলাম। হ্যাঁ, ফিল্টার করবো কোথা থেকে, ডাটাবেস থেকে। ডাটাবেসের আমার কোন কত দূর থেকে কত দূর করবো, ধরেন এইখান থেকে এই পর্যন্ত নিয়ে আমি নিচে আরো কিছু দূরে যাই, একবার এখানে লিখে দিই 2, সরি এখানে আমার একটা ভুল হয়েছে যে হচ্ছে আমি ফিল্টারে ডাটাবেসে শুধু অ্যারেটা দিচ্ছি। হ্যাঁ, অ্যারে দেওয়ার পরে আমাকে ইনক্লুডটা দেখাচ্ছে যে আমি কি ইনক্লুড থাকলে ডাটাটা হচ্ছে এখানে শো করব। তা আমি বলছি যে ডাটাবেজে যদি B5 থেকে আমি এই যে এইটাই দিয়ে দিই 677, 2677 এইটুকুর মধ্যে, মানে ডাটাবেজ আমার প্রথমে ছিল হচ্ছে এটা হচ্ছে আমার ডাটাবেজ। তো এই ডাটাবেজ থেকে আমার কোন ডাটাটা শো করলে দেখাবে, B5 থেকে B266, হ্যাঁ, মানে 2677 এর এই পর্যন্ত যদি এই পর্যন্ত গুলা যদি আমার এই ঘরটার সমান হয়। হ্যাঁ, আচ্ছা একটা ভুল করছিলাম যে এইখানে আমি ফর্মুলা দিতে শুরু করছিলাম, আমার ডাটা তো লাগবে এইখান থেকে। তাহলে ফিল্টারটা আমি ক্লিয়ার করে দিই, এইবারে ফিল্টারটা শেষ হয়ে যাবে, পরে আবার অন্য একটা ফর্মুলা ধরবো।
ও আচ্ছা, আমার এখানে এরর দেখানোর কারণ দেখেন, আমার প্রথমে কিন্তু ডাটাবেসটা আমি সিলেক্ট করছি B5 থেকে D2000 পর্যন্ত, হ্যাঁ, কিন্তু আমার ফিল্টারের যে ক্রাইটেরিয়া প্রথম যে কত থেকে কতর মধ্যে ইনক্লুড, আমি এখানে 675 দিছির জন্য আমার হচ্ছে ইয়ে দেখাচ্ছে 2000 পর্যন্তই ধরতে হবে, মানে 2000 B5 থেকে B2000 এর মধ্যে যদি আমার ডাটাটা এই D2 তে যা আছে সেটা সমান হয় তাহলে আমাকে এখানে শো করবে ডাটা, হ্যাঁ। তো এটা সমান পাইছে, আমাকে শো করে দিচ্ছে, হ্যাঁ, ডাটাটা। এবারে আমি এইখান থেকে সর্বপ্রকার কন্ডিশনাল ফরম্যাট যেটা আছে সেটা আমি সরি ক্লিয়ার করে দিই, ঠিক আছে। তো আমি সব প্রকার কন্ডিশনাল ফরম্যাটটা ক্লিয়ার করে দিলাম। এখন আমার এখানে আগে বর্ডার ছিল, যতদূর আমি সিলেক্ট করছিলাম ততদূর বর্ডার আসতেছিল, এখন আসতেছে না, ঠিক আছে। তো আমি এইখান থেকে 2000 পর্যন্ত সিলেক্ট করে নিব, অতদূর পর্যন্ত যাইতে অনেক টাইম লাগবে। এখানে আমি লিখে দিই যে D2000, হ্যাঁ, D2000 লিখে যদি ইন্টার দিই, সরি 2000 মনে হয় লিখি নাই না, D2000 লিখে যদি আমি ইন্টার দিই তাহলে D2000 পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। আমার যাই হোক D2000 পর্যন্ত এখানে সিলেক্ট হয়েছে, ঠিক আছে। তো সিলেক্ট করার পরে আমার কন্ডিশনাল ফরম্যাট প্রথমটা কি, আমার হচ্ছে যতদূর পর্যন্ত ডাটা থাকবে ততদূর পর্যন্ত ব্র্যাক, মানে আমার হচ্ছে বর্ডার দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এই ডাটা আমার হচ্ছে A5 থেকে D2000 পর্যন্ত যতগুলা সেল আছে এর মধ্যে যেখানে ডাটা পাবে সেখানে ও বর্ডার দিয়ে দিবে। তো কাজ হবে কি, কন্ডিশনাল ফরম্যাট, আমি একটা কন্ডিশন সেট করবো যে এই কন্ডিশনটা আমার ফুলফিল করলেই বর্ডার দিয়ে দিবে। আমার নতুন একটা, সরি আমি প্রথম থেকে দেখাই, কন্ডিশনাল ফরম্যাটে এসে নতুন একটা রুল তৈরি করব, হ্যাঁ। নতুন রুলে গিয়ে আমি ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, হ্যাঁ, আমি যে সেলটা ফরম্যাট করব সেটার জন্য একটা ফর্মুলা সেট আপ করে দিব। সরি ফর্মুলাও না, আমি ফর্মুলা না দিয়ে ডাইরেক্ট সেল কন্টেন্ট দিয়ে দিই, হ্যাঁ, ফরম্যাট অনলি সেল দ্য কন্টেন্ট। এখানে দিলাম যে হচ্ছে নো ব্ল্যাঙ্ক। আমার প্রথম করলাম এইটা, তারপরে এইখান থেকে সিলেক্ট করলাম নো ব্ল্যাঙ্ক, যদি কোনোটা ব্ল্যাঙ্ক না থাকে তাহলে আমাকে কি দেখাবে, এখানে ফরম্যাটে গেলাম, ফরম্যাটে যেয়ে বলতেছি বর্ডার দিয়ে দিতে, হ্যাঁ, বর্ডার দিয়ে যদি ওকে করে দেই তাহলে আমার যেই সেলগুলাতে ভ্যালু আছে শুধুমাত্র সেই সেলগুলাতে বর্ডার চলে আসবে। আমি যদি অন্য একটা সিলেক্ট করি, সরি অন্য আর একটা বেশি নাম আছে, বেশি ডাটা আছে সেরকম একটা নাম সিলেক্ট করি, তাহলে যতদূর পর্যন্ত ডাটা আছে অতদূর পর্যন্ত বর্ডার অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে আমার সেম যদি ফরম্যাটটা আমি ওই যে আমার যে হচ্ছে কাজটা করলাম, আমার সেই ফরম্যাটের মধ্যে যদি আমি বলে দিতাম যে আমার সেলগুলা কালারও করে দিতে হবে, তাহলে কালার করে দিত। তাহলে আমি আবার ওইখানে যাই, ম্যানেজ রুলসে যাই, আমি এই রুলসটা লিখছি, এই রুলসটাকে একটু এডিট করি, এডিট করে ফরম্যাটে গিয়ে আমি জাস্ট বললাম যে হচ্ছে আমার ফিলটাও হচ্ছে একটু কালার করে দিতে, জাস্ট এই যে ছোট্ট একটা কালার, অন্য কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে করে দিলাম, এখানে অ্যাপ্লাই করলে আমার কালার কিন্তু চলে আসছে, যতদূর পর্যন্ত আমার ডাটা আছে ততদূর পর্যন্ত। ধরেন এটা যদি আমি সিলেক্ট করি, শুধু একটা সেলে আমার ডাটা আছে, শুধুমাত্র একটা সেল কালারও করে দিতে, আমার এটাও করে দিতে। তো আমি চাচ্ছি যে কালারও করব না, আমি আবার ম্যানেজ রুলসে গেলাম, এখানে এডিট করবো যে কালার করতে চাচ্ছি না, আমি জাস্ট চাচ্ছি যে হচ্ছে কালারটা তুলে দিই, নো কালার করে দিই, ফন্টটা হচ্ছে ইটালিক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ইটালিক হয়ে যাবে ফন্টটা, যেখানে ডাটা পাবে সবগুলো ঘরের সেল ইটালিক হবে, ঠিক আছে। এবার এই সেলের বাইরে যদি লিখি তাও ইটালিক হবে, কিন্তু এই 2000 সেলের পরে যদি আবার যাই লিখি তাহলে কিন্তু আর ইটালিক হবে না। আমি আপনাদেরকে দেখানোর জন্য A2000 পর্যন্ত চলে যাই, তো A2000 এ চলে আসছি। এইখানে দেখেন যদি কোনো কিছু লিখি, এইখানে যদি আমি কোনো কিছু লিখি তাহলে কিন্তু ইটালিক হচ্ছে, আর এরপরে যদি কোনো কিছু লিখি তাহলে ইটালিকও হচ্ছে না, আমাকে বর্ডারও করে দিচ্ছে না কিন্তু, ঠিক আছে। আর একটু জুম করলে দেখতে পারবেন এইটাতে এই সেলগুলো এই পর্যন্ত আমি D2000 পর্যন্ত কন্ডিশনাল ফরম্যাট সেট করছি জন্য ওই পর্যন্ত কাজ করছে, এর বাইরে কিন্তু আর কাজ করতেছে না।
আবার এখান থেকে লিখলে কিন্তু এটা চলে যাচ্ছে, বর্ডারও চলে যাচ্ছে, ইয়েও চলে যাচ্ছে। এখান থেকে লিখলে এটা তো ছিল না কিছু, তো চলে তো যাবেই। এখানে ফিল্টার ফর্মুলা নিয়ে তো আর কোনো সমস্যা নাই মনে হয়। এখন ফিল্টারের এই যে এই ঘরটা যে আমি হচ্ছে আমার এই সেল ভ্যালু অনুযায়ী হচ্ছে বর্ডার কি বলে ড্রপ ডাউনের ভ্যালু চেঞ্জ হচ্ছে, এটা তো একটু দেখতে হবে জাস্ট। ঠিক আছে, আমি যদি সেলস পারসন সিলেক্ট করি, এই ঘরে শুধু সেলস পারসনের নাম আসতেছে। আবার এখানে যদি আমি সেলস এরিয়া সিলেক্ট করি, এখানে কিন্তু সেলস এরিয়ার নাম আসতেছে। ঠিক আছে না? তো এইটা যদি আমি দেখতে চাই তাহলে আমার ডাটাবেজে আবার একটু আসতে হবে। আমি এই সেলের হচ্ছে যেই ইয়েটা আছে, ডাটাতে গেলাম, আমার যে ড্রপ ডাউনটা আছে সেটা আমি তুলে দিচ্ছি, এখন ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, আমার এখানে কিন্তু আর কোনো ড্রপ ডাউন নাই, ক্লিক করলে আর কোনো ড্রপ ডাউন আসতেছে না। তাহলে ড্রপ ডাউন আমি একটা তৈরি করি। তৈরি করতে গেলে কি হবে, আমি ডাটাবেজে গিয়ে আমার এই যে সেলটা কাজ করলাম, আমার এই যে এই অনুযায়ী কাজগুলো করলাম, এটা জাস্ট আমি একটু এখানে যে আমি ফর্মুলাটা দিলাম, এখানে আমি যদি সেলস পার্সন এরিয়া সিলেক্ট করি, সেলস এরিয়া আসতেছে। ঠিক আছে, তো আমার এইখান থেকে যতদূর পর্যন্ত ডাটা থাকবে ততদূর পর্যন্ত আমার ড্রপ ডাউনে নিতে হবে। তো এইখানে এখন আছে হচ্ছে আমার নয়টা নয়টা রোতে ভ্যালু আছে। যখন আমি এখানে সেলস পার্সন সিলেক্ট করব, তখন কিন্তু এরিয়াটা অনেক বড় হয়ে যাবে না? তাহলে আমি এই পর্যন্ত কতদূর পর্যন্ত সিলেক্ট করব? ব্যাপারটা হচ্ছে যদি এটা হচ্ছে যেহেতু স্পিল ফর্মুলা, এখানে এক জায়গায় লিখলেই আমার সবগুলাতে ভ্যালু চলে আসে, তার জন্য আমার এখানে অতটুকু সিলেক্ট করতে হবে না। জাস্ট ডাটাবেজে এসে প্রথম যেই সেলে আমার ফর্মুলাটা দেওয়া আছে, এই সেলটাতে প্রথম সেলটাতে কিন্তু আমার ফর্মুলা দেওয়া আছে, সেই সেলটা সিলেক্ট করার পরে জাস্ট আমার একটা হ্যাশ দিয়ে দিতে হবে। ঠিক আছে, জাস্ট আমি একটা হ্যাশ দিয়ে দিছি। হ্যাশ দেওয়ার পরে যদি ওকে করে দেই, তাহলে আমার এইখানে কিন্তু ওই অনুযায়ী নামগুলো চলে আসতেছে, যতদূর পর্যন্ত থাকবে ততদূর পর্যন্তই নাম আসবে। এই যে লাস্ট ছিল আমার সিকান্দার, আমি যদি এখানে দেখে আসি যে লাস্ট কে আছে, লাস্ট সিকান্দার আছে। ঠিক আছে, আবার যদি ফিল্টার ফর্মুলাতে এসে এখানে আমি এরিয়া ধরি, তাহলে এখানে কিন্তু এরিয়া লাস্ট হচ্ছে, সরি, এবার আবার এখানে এরিয়া অনুযায়ী এরিয়ার নামগুলো আসতেছে। এইটা এই যে ড্রপ ডাউন এর মধ্যে অনেকগুলো ভ্যালু আসতেছে। হ্যাঁ, এটা তো ডাটা ভ্যালিডেশন থেকে করছি। এই মেনুটার নাম হচ্ছে ড্রপ ডাউন মেনু, একই ছেলে অনেকগুলো মেনু থাকার, এটা হচ্ছে ড্রপ ডাউন মেনু। তো যাই হোক, একটা ফর্মুলা বোঝাতে বোঝাতে সন্ধ্যা হয়ে গেল। আর শর্ট তো আমি বুঝাই ফেলছি, কারণ শর্ট এখানে লিখছিলাম, এটা ডিলিট করে দিই, এটা আর লাগবে না। শর্ট তো বুঝাই ফেলছি। এখন সিকোয়েন্স ফর্মুলা দিয়ে আমরা একটা ডাইনামিক ক্যালেন্ডারও তৈরি করতে পারি। ঠিক আছে, তো এইটা দেখে একদম শেষ করে দিব ইনশাল্লাহ। আমার দেখেন এখানে ডাইনামিক ক্যালেন্ডারটা এখানে নভেম্বর 2024-এর, তো আমার এখানে 5 তারিখ আর 15 তারিখ আমি এখানে হলিডে সেট আপ করে দিছি, তার জন্য 5 তারিখ আর 15 তারিখ আমার এই কালারটা দেখাচ্ছে। যদি এখানে আমি 25 তারিখটাও দিই, যে 11/25/2024, তো এটা হচ্ছে, সরি, এই যে এক্সেলটা বারবার 11/25/2024, হ্যাঁ,
তাহলে কিন্তু এই যে 25 তারিখটাও কালার হয়ে গেল। 25 তারিখের জায়গায় আমি এখানে যদি বলে দিই যে হচ্ছে 28 তারিখ আমার হলিডে, 28 তারিখ কিন্তু অটোমেটিক কালার হয়ে যাচ্ছে। আর আজকের ডেটটা আমি দিছি হচ্ছে এই গ্রিন কালার হতে, আর হচ্ছে লেখাগুলো সাদা হয়ে যেত, তাই আজকের ডেটটা এটা হচ্ছে। আমি যদি ডিসেম্বর মাস সিলেক্ট করি, ডিসেম্বর মাস অনুযায়ী যে ডেটটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু এটা শুরু হয়ে যাচ্ছে 31 পর্যন্ত। ঠিক আছে, এইখানে জাস্ট কি ফর্মুলা দেওয়া সেটা আমরা নিচে একটা ট্রাই করে দেখি। ডেটগুলো নিয়ে নিই। ডেটগুলো নেওয়ার পরে আমার এইখানে আছে হচ্ছে সিকোয়েন্স ফর্মুলা। হ্যাঁ, আমি এই যে শেলটা, এই শেলটা এইখানে আরেকটা বার লিখে নিই। হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। এটার জাস্ট ফরম্যাটটা এখানে প্রিন্ট করে নিয়ে আগে, তাহলে আমার আর নতুন করে ফরম্যাট দিতে হবে না। আমার ক্যালেন্ডারটার স্টার্ট ডেটটা জাস্ট আমার বলে দিতে হবে যে এই তারিখ থেকে স্টার্ট হয়েছে। হ্যাঁ, তো 11/1/24, মানে 1 নভেম্বর 2024 থেকে আমার ক্যালেন্ডারটা স্টার্ট হবে। তো এই ঘরটার নাম আমি একটা ডিফাইন নেম দিয়ে দিই। হ্যাঁ, ডিফাইন নেম করা কি? ডিফাইন নেম হচ্ছে ফর্মুলা বারে গিয়ে এই যে এখানে ডিফাইন নেম একটা ট্যাব আছে, এইখানটাতে গিয়ে আমি জাস্ট এই যে 1 নভেম্বর 2024 আছে এটাকে নাম দিয়ে দিলাম স্টার্ট। স্টার্ট 1 দিই, কারণ স্টার্ট দিয়ে আরেকটা আমি নাম সেট করছি, তো স্টার্ট 1 দিলাম। তো ওকে দিয়ে এখন দেখেন এটা কিন্তু একটা ফর্মুলা টাইপসের হয়ে গেছে। আমি যদি START স্টার্ট লিখে স্টার্ট 1টা ক্লিক করি তাহলে কিন্তু ওই ডেটটা চলে আসতেছে। ভ্যালুটা হচ্ছে আমার ওই ডেটের ভ্যালু এখানে চলে আসবে। স্টার্ট 1 যেখানে লিখবো সেখানে কিন্তু এই ভ্যালুটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমার এখানে ফর্মুলাটা শুরু করি। সিকোয়েন্স সিকোয়েন্স ফর্মুলাকে আমি বললাম হচ্ছে এইখানে আমার আছে কয়টা ঘর, 1 2 3 4 5 6 7, আমার কলাম আছে 7টা। তাহলে প্রথমে বলছি হচ্ছে 6 ঘর নিচে যাইতে আর 7 ঘর ডানে যাইতে। ঠিক আছে, ও কাউন্টিং এ এখান থেকে শুরু করে 6 ঘর নিচে গেছে এবং 7 ঘর ডানে গিয়ে যতদূর পর্যন্ত গুনতে পারছে সব গুনে দিচ্ছে কিন্তু। ঠিক আছে, তো এর ভিতরে আমার একটা কাজ হবে যে এটাকে আমার এই তারিখ অনুযায়ী নিয়ে আসা, ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী। তাহলে আমার স্টার্ট হবে কোন দিন থেকে সেটা দিয়ে আমি তারিখটা নিয়ে আসি। হ্যাঁ, এটা যদি এখানে দেখেন এখান থেকে আগে আমি বুঝাই নিই। তো আমার এখানে যে নামটা দিছি স্টার্ট, তো স্টার্টটা আমার আছে এখান থেকে মাইনাস করতেছে কি, মাইনাস করতেছে হচ্ছে আমার উইক ডেজ গুলা, উইক ডেজ গুলা মাইনাস করতেছে। ঠিক আছে, উইক ডে ফর্মুলাটা কি? উইক ডে ফর্মুলা হচ্ছে যেখান থেকে শুরু হচ্ছে আমার উইক ডেটা হচ্ছে প্রথম, মানে 1 তারিখটা শুরু হবে কোন দিন থেকে, এটা সেট মানে জাস্ট সেট আপ করছি। আমার 1 তারিখ শুরু হওয়ার তারিখ হচ্ছে সরি 1 তারিখ হবে হচ্ছে কোন দিন থেকে। এখন আমার যদি এইখানে একটা জিনিস আমি লিখে রাখছি, একটু ব্লার করে রাখছি আমি একটু যদি আমি 6 দিন কাউন্ট করি, সপ্তাহে যদি 6 দিন কাউন্ট করি তার মানে আমার 0 হচ্ছে সোমবার, 0 হচ্ছে আমার সোমবার, তাহলে 1 হচ্ছে আমার মঙ্গলবার, এরকম সিকোয়েন্সিয়ালি যাবে। ঠিক আছে, তাহলে আমি এখানে বলে দিলাম হচ্ছে আমার, এখানে আমি বলে দিছি হচ্ছে আমার 0টা হচ্ছে সোমবারে হবে, এখান থেকে ও উইকডে শুরু করবে। তো উইকডে যদি এখান থেকে শুরু করে এই পর্যন্ত গিয়ে শেষ করবে, আবার এইখান থেকে নতুন করে শুরু হবে। তাহলে আমি আমার এখানে ওই জিনিসটা ওকে আবার বলে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে স্টার্ট 1 আমি পরেরটা নিলাম। হ্যাঁ, স্টার্ট 1টা নিলাম কারণ এটা আমি হচ্ছে লিখে নতুন করে ফর্মুলা দিয়ে সেট আপ করে দেখাচ্ছি। মাইনাস হচ্ছে আমার সেকেন্ড ফর্মুলা হচ্ছে চুজ, CHOOS। চুজের মধ্যে আরেকটা ফর্মুলা দিব, সেটা হচ্ছে উইকডে। উইকডেতে আমার প্রথম শুরু হয়েছে কোথা থেকে, স্টার্ট 1 থেকে। স্টার্ট 1 থেকে শুরু হওয়ার পরে আমি যদি কমা দেই তাহলে আমার ভ্যালু কোন জায়গা থেকে শুরু হবে, 0 1 2 3 4 6, সরি 0 1 2 3 4 5 6, হ্যাঁ 5 6 পর্যন্ত আমার ভ্যালু হবে।
আমার নিচের গুলা হচ্ছে আসতেছে, কারণ হচ্ছে এখানে যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা নিচে নাই। এই ফরম্যাটটা জাস্ট আমি এখানে দিয়ে দিই। হ্যাঁ, এখানে প্রথম যখন আমি লিখি তখন আমার জেনারেল ফরম্যাট ছিল, তখন কোনো ঘরে কিচ্ছু আসতো না। ঠিক আছে, আমি যদি বড় করি এটাকে, তাহলে আসতেছে কি, এই যে 45,000 যেটা হচ্ছে ডেটের ভ্যালু, সেই ভ্যালুটা আসতেছে। তাহলে আমার এখানে আনতে হবে যে ডেট, যদি তারিখটা আনি, তাহলে এরকম করে যদি আমি সিলেক্ট করি, আমার কিন্তু তারিখ অনেক বড় আসতেছে, এরকম তো দরকার নেই, আমার 1 2 3 4 আসতে হবে। সেটা যদি আনতে চাই, আমি যেই ডাটাটুকুতে আমার ফরম্যাটিংটা সেট আপ করবো সেই ডাটাটুকু সিলেক্ট করে কন্ট্রোল+1 চাপবো। হ্যাঁ, কন্ট্রোল+1, কন্ট্রোল 1 চাপলে আমার ফরম্যাটের যে শেল ফরম্যাটের যে আমার ট্যাব আছে সেটা পপ আপ ভাবে শো করবে। এখানে কাস্টমে চলে যাব, কাস্টমে গিয়ে আমি হচ্ছে সবগুলা এখান থেকে মুছে দিব। মুছে দিয়ে আমি রাখবো কি শুধু দিন, একটা ডি যদি দেই, তাহলে যদি 1 হয় 2 হয় সেটা শুধু 1 2 করে দেখাবে, আর যদি দুইটা ডি দেই তাহলে 0 1 2 করে দেখাবে, মানে দুইটা ভ্যালু দেখাবে সবসময়। তাহলে আমার এটা কিন্তু শুধুমাত্র দিনগুলো দেখাচ্ছে এখন। ঠিক আছে, দিনগুলো শুধু দেখাচ্ছে। আমার এখানে 1 তারিখ শুরু হয়েছে কবে, শুক্রবার থেকে, কারণ এটা আমার নভেম্বর 2024 ছিল। তো নভেম্বর 2024-এ কি 1 তারিখ শুক্রবার থেকে শুরু হয়েছে? হ্যাঁ, শুক্রবার থেকে শুরু হয়েছে। এখানে যদি আমি ডিসেম্বর দেই, ধরেন আমি 11-র জায়গায় 12 করে দিলাম, আমার এটা ডিসেম্বর থেকে হচ্ছে। তাহলে ডিসেম্বরের তারিখ আমার কবে থেকে শুরু হচ্ছে? ডিসেম্বরের তারিখ 1 তারিখ আমার শুরু হচ্ছে রবিবার থেকে। তাহলে আমার রবিবার থেকে কিন্তু ডিসেম্বরের 1 তারিখ এখানে শুরু হচ্ছে। তার মানে আমার ফর্মুলা মোটামুটি কাজ করতেছে। তো এখন আমার কাজ হচ্ছে এই ডেট যেটা আছে এর মধ্যে টুডেটাকে আমি একটু হাইলাইট করব, যেটা আজকের দিন হবে সেটা আমি হাইলাইট করব। তাহলে আমি আবার সেই কন্ডিশনাল ফরম্যাটে যাব, কন্ডিশনাল ফরম্যাটে গিয়ে আমি নতুন একটা রুল তৈরি করব। সেই রুলে আমি কি একটা ফর্মুলা দিয়ে দেবো, সেই ফর্মুলা ওয়াইজ ও কাউন্ট করবে। আমি জাস্ট বলে দিব যে হচ্ছে আমার প্রথম ঘরটাকে সিলেক্ট করে, প্রথম ঘরটাকে সিলেক্ট করে বলবো যে টুডে। হুম, কারণ টুডে আমার একটা ফর্মুলা, টুডে ফর্মুলা যখনই ও দেখবে যে টুডে সাথে মিলে যাচ্ছে, তখনই ও আমার এই ফরম্যাট যেটা দিব সেই ফরম্যাটটাও আমাকে শো করবে। ফরম্যাট দিলাম আমি, ধরেন যে ফিল কালার দিলাম, একটা গাঢ় কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আর ফ্রন্ট কালার আমি হোয়াইট দিয়ে দিই, আবার বোল্টও দিয়ে দিলাম। হ্যাঁ, বোল্ট দিয়ে দিলাম। তাহলে ওকে করে যদি দেই, যদি ওকে করে দেই তাহলে কাজ করতেছে না। এটা কাজ না করার কারণ হচ্ছে কি, আমি আবার ম্যানেজ ইয়েতে যাই, এডিট টুলে গেলাম। এই যে আমার দুইটার আগে কিন্তু ডলার সাইন আছে, ডলার সাইন আছে মানে আমার শুধু A13 এ যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুর উপরও কাজ করতেছে। আমি A13 এর আগেও কেটে দেবো, এর আগেও কেটে দেবো। তার মানে আমার সিলেক্ট করছি যতটুকু অংশ, সবটুকু অংশের মধ্যে যখনই ও এই ফরম্যাটটা মানে এই ফর্মুলাটা ও দেখতে পারবে তখনই আমাকে এই ফরম্যাটটা দেখাবে। ওকে করে দিলাম, অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাকে আজকে 19 তারিখ যে ফরম্যাটটা দিছি, দেখেন বোল্ড হয়ে গেছে। এটা হচ্ছে ফিলটাও হচ্ছে আমার যে কালার দিছি সেই কালারে ফিল হয়েছে, ফ্রন্ট কালারও কিন্তু হোয়াইট হয়ে গেছে। এখন আমি ধরেন টেস্ট করার জন্য যে আজকের তারিখ বাদে কালকে যদি ইয়ে হয়, তো কালকের তারিখের জন্য আমি এই কন্ডিশনাল ফরম্যাটে আবার গিয়ে ম্যানেজ ফর্মুলাতে গেলাম, আবার এখানে গিয়ে এডিট করলাম। জাস্ট ফিল টুডের সাথে এক যোগ করি যে কালকের ডেট যদি আমার আসে তাহলে কালকে কালারটা ঠিক আসবে কিনা। ঠিক আছে, এটা 20 নম্বর তারিখে চলে আসছে কিন্তু কালার। জাস্ট এইটা হচ্ছে আপনার, এটা জাস্ট দেখানো হচ্ছে আপনাদের কন্ডিশনাল ফরম্যাট সেট আপ করার জন্য। হ্যাঁ, এখন আরেকটা কন্ডিশনাল ফরম্যাট আপনাদেরকে দেখাই, যে আমি এইখানে যে ভ্যালুগুলো নিয়ে আসছি এই ভ্যালুগুলোর মধ্যে সবচেয়ে বড় 3টা ভ্যালু আমাকে, মানে আমি দিলাম যে 10,000 ডাটা দিচ্ছি, 10,000 ডাটার মধ্যে সবচেয়ে বড় 3টা ভ্যালু আমাকে কালার করে দেন। তো আপনি 10 মিনিটের মধ্যে কালার করা তো সম্ভব না, কিন্তু মানে এটা দেখতে গেলে আপনার 1 ঘন্টা টাইম লাগবে 10,000 ডাটা দিলে। সেই জন্য আপনি টোটাল সিলেক্ট করবেন, জাস্ট কন্ডিশনাল ফরম্যাটে যাবেন, হাই সরি টপ আর বটম। হ্যাঁ, টপ আর বটম রোতে গিয়ে টপ 10 আইটেম, টপ 10 আইটেমটা আপনার কালার হয়ে গেছে কিন্তু অটোমেটিক্যালি। আপনি টপ 10 আইটেমটাকে গুনতে গুনতে ক্লিয়ার করে নিয়ে এসে টপ 3-তে নিয়ে যান, তাহলে যেই 3টা সেল টপ 3 আছে সেই 3টা সেলই শুধুমাত্র কালার হয়েছে। আবার যদি সেম জায়গায় আমি গিয়ে বলি যে বটমের 3টা সেল আমাকে কালার করে দিতে, তাহলে ও কিন্তু আমাকে, আমি এটা ক্লিয়ার করে দিই আগে এটা থেকে। আচ্ছা, আমার আগেরও একটা ফরম্যাট দিয়ে আসতে, এটাকে ডিলিট করে দিলাম। হ্যাঁ,
তো আমি নতুন করে আবার দেই। নতুন করে হচ্ছে কি আমার এই বটমে যে তিনটা আছে সেই তিনটা আইটেমটাকেও আমাকে আমি 10টা আইটেম দিছে, আমি আমাকে এখানে মনে করেন তিনটা রাখলাম, বাকিগুলো আমি ই করে দিলাম। তো সবচেয়ে ছোট যেটা আছে সেটাও আমার কালার করবে, তার চেয়ে বড় যেটা আছে সেটাও কালার করবে, তার চেয়ে বড়গুলো কালার করবে। ঠিক আছে, তো হাজার হাজার ডাটা, লাখ লাখ ডাটা থাকলেও সেম এই সেকেন্ডের মধ্যেই কাজ করে দেবে। ক্যালেন্ডারের মধ্যে 6 7 দিন যেগুলো 6 7 দেওয়ার অর্থ হচ্ছে আপনার সিকোয়েন্স ফর্মুলা, আপনার সিকোয়েন্স ফর্মুলাটা যদি আমি বলি, সিকোয়েন্স ফর্মুলা ওই সময় আমরা হচ্ছে মানে ডাইনামিক্যালি আমার যে সিরিয়ালটা আসতেছে সেই সিরিয়ালটা অটোমেটিক আসার জন্য আমি সিকোয়েন্স ফর্মুলা ইউজ করছিলাম, কিন্তু এখানে ইউজ করতেছি কি আমার হচ্ছে একটা গণনার ক্ষেত্রে যে এক থেকে গুণে যাবে, ও গুণে যাবে। ঠিক আছে, আমার প্রথম ও যেটা আসে সেটা হচ্ছে রো। প্রথমে এটা কিন্তু আমার লেখা আছে যে রো, আমি বলছি যে ছয়টা পর্যন্ত রো নিচে নামতে পারবে। ঠিক আছে, যেখান থেকে আমি শুরু করব সিকোয়েন্স ফর্মুলা ওইখান থেকে ও রো কাউন্ট শুরু করবে। তো আমি 6টা পর্যন্ত রো নিচে নামবে আমি যদি দিই, তাহলে 6 পর্যন্ত রো নিচে নামছে এবং আপনাকে কিন্তু গুণে দিছে 1 থেকে 6 পর্যন্ত। ও সিকোয়েন্সিয়ালি গুণে আসবে, ও কিন্তু এলোমেলো গুনবে না। ঠিক আছে, ও কিন্তু এলোমেলো গুনবে না, গুনবে সিকোয়েন্সিয়ালি 1 2 3 4 5 6 গুনছে। তো তারপরে যদি আমি আর একটা কমা দেই, কমা দেওয়ার পরে এখানে বলছে যে কলাম, আমি 6টা রো পর্যন্ত নামতে অর্ডার দিছি ওকে, এবং এখন যদি বলি যে 2টা কলাম পর্যন্ত যাইতে পারবে, ও 2টা কলাম পর্যন্ত যায় যতদূর গুনতে পারে ততদূর গুনে দিবে। তারপরে যায় যদি বলি যে হচ্ছে আমার 5টা কলাম পর্যন্ত গুনে দিতে, ও 5টা কলাম পর্যন্ত যা হয়েছে তা গুনে দিবে। ঠিক আছে, মানে প্রথম অর্ডারটা হচ্ছে আপনার রো বরাবর, দ্বিতীয় অর্ডারটা হচ্ছে কলাম বরাবর। ওই রো বরাবর নিচে নামবে এবং কলাম বরাবর ডান দিকে গিয়ে যা গুনে পাবে সব দিয়ে দিবে। আমার যেহেতু সপ্তাহে 6 দিন হয় তাই 6 দিন পর্যন্ত নিচে নামতে বলছি, এবং 7 দিন সরি মানে 6 7 টা 42 দিছি, কারণ কি আমার হচ্ছে মাসের তো কোনোটা মাস 31-এ শুরু হয়, কোনো মাস 30-এ শুরু হয়, কোনো মাস 28-এ শুরু হয়, কিন্তু আমার হচ্ছে এইখানে আবার হচ্ছে ডে কোনোটা যায় আমার শুক্রবারে শুরু হচ্ছে, কোনোটা ইয়েতে শুরু হচ্ছে, তাহলে আমার ওই জন্য 6 × 7 42টা রো আমি 42টা ঘর আমি নিয়ে নিছি। তো ওই জন্য আমি এখানে দিছিলাম যে হচ্ছে 6 এবং এখানে দিছিলাম হচ্ছে 7, 42 পর্যন্ত চলে গেছে অটোমেটিক। ঠিক আছে, 42 পর্যন্ত কিন্তু অটোমেটিক্যালি চলে গেছে। 6 7 সেটা আপনার মানে ইচ্ছার উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু গুনতেছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এই ঘরটাকে সিলেক্ট করলে দেখেন এখানে কিন্তু আমার স্টার্ট লেখা আসতেছে, কিন্তু অন্য ঘরকে সিলেক্ট করলে কিন্তু H2 লেখা আসতেছে, কারণ এই ঘরকে আমি ডিফাইন নেম দিয়ে দিছি, এখানে ফর্মুলাতে গিয়ে নেম ডিফাইন করে দিছি যে এই ঘরটার নাম হচ্ছে স্টার্ট। ঠিক আছে, আমি যখন এখানে ফর্মুলা দিচ্ছি তখন এই যে স্টার্ট 1 দিছি আর এইটাতে আমি স্টার্ট লিখছি, এই স্টার্ট মানে কিন্তু আমার কোনো স্টার্ট এমনিতে লিখি নেই, এই স্টার্ট মানে এই সেলের ভ্যালু, আমি ওই সেলটার নাম দিয়ে দিছি স্টার্ট। আমার নাম সোহাগ, আপনারা জানেন তাই আমাকে সোহাগ নামে ডাকতেছেন, যদি অন্য নাম দিত অন্য নামে ডাকতে হতো। তো এরকম আমি এই সেলটার নাম হচ্ছে ডিফল্ট, বাই ডিফল্ট আছে হচ্ছে I2, কিন্তু আমি ওকে বলছি যে স্টার্ট নামেই ওকে চিনতে হবে, I2 নামে চেনা যাবে না, স্টার্ট নামে চিনতে হবে। আপনি এখানে সুবিধা হচ্ছে আপনি ডাটাবেজের যে কোনো মানে আপনার এই ওয়ার্কশিটের যে কোনো ফাইলে যাবেন, ইকুয়াল দিবেন, START দিবেন, ঠিক আছে, ফর্মুলার মতো করে চলে আসবে, ইকুয়াল দিয়ে জাস্ট ওইটা লিখলে অটোমেটিক্যালি ওই ডেটটা চলে আসবে, এখানে ওই ডেটের যে ওই সেলের যে ভ্যালুটা সেটা চলে আসবে। আমার এখানে ডেট ভ্যালুটা যদি করে দিই তাহলে দেখা যাচ্ছে ওই যে স্টার্টের যে ভ্যালুটা আছে ফিল্টারের মধ্যে যেগুলো আপনি হ্যাঁ ফিল্টার ফিল্টার যে জি 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 ওই ইয়া করার সময় যখন ফিল করার সময় নাম দিতাম তখন ওগুলো অটোমেটিক্যালি চলে আসতো, ওই সেলগুলোর মধ্যে কোনো ফর্মুলা আছে কোনটা সেল পার্সন যে একটা সিকোয়েন্সে যেগুলো আসছে যেমন শুভ শুভ এটা হ্যাঁ না না এটার মধ্যে তো যে ফর্মুলা হচ্ছে আমার হচ্ছে B5 থেকে D2000 পর্যন্ত আমার হচ্ছে টেবিল, এই টেবিলের মধ্যে আমার ডাটা থাকবে, ওই ডাটাটাকে ও হচ্ছে ফিল্টার করে নিয়ে আসবে। তো আমি যদি ফিল্টার করতে বলি তাহলে আমাকে অবশ্যই বলে দিতে হবে যে এই অনুযায়ী ফিল্টার করতে, ও তো আর আন্দাজে কোনো মানে আমার কথা আমি যদি না বলে দিই তাহলে তো ও ফিল্টার করতে পারবে না। তো সেই জন্য আমি কমার পরে আবার বলে দিছি যে B5 থেকে মানে শুধুমাত্র এই দেখেন এই ডাটাবেজের মধ্যে যে ডাটাটা আছে সেখান থেকে তো আমি ফিল্টার করতেছি। তো আমার এখান থেকে শুরু করছে
2000 পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, 2000 পর্যন্ত গিয়ে ও খুঁজতেছে কাকে, আমি বলে দিছি যে হচ্ছে B5 থেকে B2000 এর মধ্যে যদি এই যে এইখানে যে নামটা আছে সেই নামটা সমান হয়, এই যে ফিল্টার D2 সমান হয়, ফিল্টারটাও কেটে দিই তাহলে ক্লিয়ার বুঝতে হবে। মানে এইখানে D2 সমান হয়, D2 তে যে ভ্যালু আছে এই ভ্যালুর নাম হচ্ছে শুভ, এই শুভর সমান যখনই আমার ওই B5 থেকে B2000 এর মধ্যে পাবে তখনই আমার ডাটাটা দেখাবে কতটুকু B5 থেকে D2000 এর মধ্যে যা ডাটা আছে সব দেখাবে, শুধুমাত্র ওই নামটা মিলিয়ে। ঠিক আছে, আমি যদি অন্য নাম সিলেক্ট করে দেই তাহলে অন্য যে নাম আছে সেই নামগুলো কিন্তু এখানে আমাকে দেখাবে। ধরেন আমরা লাস্টে যে করছিলাম যে এই যে সোহাগ নামটা অ্যাড করলাম, আপনার নাম অ্যাড করলাম, তো এইখানে দেখেন আমার কিন্তু শুধুমাত্র একটা সেলে ভ্যালু আছে তাই একটা সেল দেখাচ্ছে, শুধু একটা রোতেই ফর্মুলা দেওয়া লাগে। ফিল্টার ফর্মুলা হচ্ছে স্পিল ফর্মুলা, স্পিল টাইপের যতগুলা ফর্মুলা আছে আপনি এক জায়গায় লিখলেই কাজ হয়ে যাবে, আর লিখতে হবে না আপনাকে। সিকোয়েন্সও এক জায়গায় লিখতে হয়। সিকোয়েন্সের ফর্মুলা এখানে দেওয়া আছে যে এখানে বলে দিচ্ছে যে আপনার ইফ যদি এই B5টা ফাঁকা হয়, ঠিক আছে, ফাঁকার সমান হয় তাহলে কিন্তু ফাঁকা দেখাবে, ডাবল কোটেশন মানেই ফাঁকা, ফাঁকা দেখাবে। আর যদি ফাঁকা না হয়, এই যে এখানে আমার বলে দিচ্ছে ইফ ভ্যালু ট্রু, মানে ভ্যালু ইফ ফলস, আমার যদি ভ্যালুটা ফলস হয়, যেই আমি কন্ডিশনাল ফরম্যাটটা দিছি মানে আমার লজিক্যাল টেস্টে যেটা দিছি সেটা যদি ফলস হয় তাহলে কি রেজাল্ট দেখাবে, সেকেন্ড কমার পরে গিয়ে ওইটা আমি বলে দিছি যে যদি ফলস হয় মানে ফাঁকা যদি না হয় তাহলে আমাকে সিকোয়েন্স করে কাউন্ট এ থেকে এই পর্যন্ত দেখা, মানে একদম বি থেকে একদম লাস্ট পর্যন্ত দিয়ে দিছি, বি শুরু থেকে লাস্ট পর্যন্ত, ওর মধ্যে যতগুলো সেলে ভ্যালু পাবে সবগুলো কাউন্ট করে দিবে। না, সেলস এরিয়াতে কিন্তু আমার কোনো ফর্মুলা দেওয়া নেই, ফিল্টার জাস্ট হচ্ছে আমার এইখানে দিছি, এই একটাতে ফর্মুলা দিছি এবং এইখানে এই যে সিলেক্ট করছিলাম B5 থেকে ডি, মানে বি থেকে ডি তিনটা সিলেক্ট করছি না, ও এইখান থেকে তিনটা পর্যন্ত চলে গেছে অটোমেটিক, কারণ এখানে ডাটাই আছে 3 ঘর। ঠিক আছে, ধরেন এইখানে আমি যদি আর একটা সেল বাড়তিও করি, এই সেলের নাম মনে করেন যে এই সেলে আমি কিছু একটা লিখলাম, হ্যাঁ শামসুল হুদা, মনে রাখেন শামসুল হুদাতে আমি এখন সিলেক্ট করতেছি শামসুল হুদা। এই দেখেন শামসুল হুদার এইখানে কিন্তু আমি সিলেক্ট করছি কি ডিজি ডিজি লিখে আসছিলাম, একটা অক্ষর লিখে আসছি, বাকিগুলোতে ফাঁকা মানে ও কিন্তু জিরো দেখাইছে। ঠিক আছে, জিরো দেখাচ্ছে, ফাঁকা ছিল তাই জিরো দেখাচ্ছে, ফাঁকা থাকলে জিরো দেখাবে। আমার এখানে একটা ঘর সরে গেছে কারণ আমার ওইখানে একটা ঘর বেড়ে গেছে, তাহলে আমার ওইখান থেকেও একটা ঘর যদি আমি বাড়াইতে চাই তাহলে এখান থেকে আমার এটা সরাই নিয়ে যেতে হবে। হ্যাঁ, এরকম আমি এখন দেখেন এখানে সিলেক্ট করা আছে কত, বি থেকে ই, ওইখানে বি থেকে ই সিলেক্ট করছি বিদায় বি থেকে ই পর্যন্ত যা ডাটা আছে সেগুলোই কিন্তু আমাকে দেখাচ্ছে। একটা এটা এই ফাইলটা দিয়ে দিচ্ছি, তো আমি এই ফাইলটা নিয়ে আপনারা একবার প্র্যাকটিস করেন, তাহলে হয়তো ক্লিয়ার হবে, না হলে আবার নেক্সট ডেতে যেদিন আমাদের ক্লাস হবে সেদিন আমরা কোশ্চেন করলে বুঝে যাবেন। এখন হয়তো একটু ক্লিয়ার কম হচ্ছে, আপনাদের বুঝতে পারতেছেন না, পরে গিয়ে বুঝে যাবেন ইনশাল্লাহ। তাহলে আমাদের দুইটা ফর্মুলা মাত্র শেষ করতে আজকের দিন তো শেষ হয়ে গেল, এখন এতগুলা ফর্মুলা কেমনে দেখাবো, তাও তো অল্প লিখছি এখানে। আচ্ছা আজকে তাহলে শেষ করে দিও, অফিস টাইমে শেষ হয়ে যাচ্ছে নাকি আপু, কেমন আপু কি বলেন? 5:34 বেজে গেছে তো, আর ডেস্কেও কিছু কাজ আছে আমারও। না অফ করিনি, কিছু অফ করে দেন না, এটা আমি তো পারি না, এই যে